হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ কুইনুরাত্তা সঞ্জিদা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে হালিম রান্না করলাম মাটির চুলার মধ্যে, সেটাই শেয়ার করব। তার জন্য আমি হালিম মিক্স রাঁধুনি মশলা এই যে 2 প্যাকেট নিয়ে নিলাম। তারপর হালিম রান্না করার জন্য কিছু মাংস নিয়ে নিলাম। তারপর এই যে হালিম মিক্স প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট ডালের গুঁড়া আর একটা মশলার প্যাকেট। এই যে ডালের গুঁড়াটা আমরা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নাও। এই যে ভেজানোর পর একটু দলা বেঁধে গেছে, তার জন্য চামচ দিয়ে এই যে দলাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে এগুলোকে ভিজিয়ে নেব। তারপর একটু মশলাটাকে আমরা একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নিলাম। আলাদা করে বাটির মধ্যে নেওয়ার পরে এখান থেকে কিছুটা মশলা রেখে দেব, হালিম হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দেব। আর বাকিটা এই যে মাংসের মধ্যে দিয়ে দেব। আমরা চুলায় একটা এই যে হালিম রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখন আমরা পেঁয়াজের মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে দেব। এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে, এখন আমরা আদা বাটা, রসুন, জিরা বাটা এগুলো দিয়ে দেবো। যে দিয়ে একটু নাড়ার পর মশলাটা পুড়ে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম। জীবনের প্রথম নিজের হাতে হালিম রান্না করলাম। আগে অনেকবার হালিম খেয়েছি, কিন্তু আমার খালা হালিম রান্নার জন্য অনেক ভালো পারে। যখনই বাড়িতে যাই তখনই খালা রান্না করে খাওয়া। আচ্ছা, এখন এই যে হালিমের জন্য আমরা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মাংস দিয়ে দেবো। গরুর মাংস দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে মাংসটা কিছুক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা রান্না করে নেব। এই যে মাংস দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে এখন মাংসগুলো নেড়ে হালকা একটু পানি দিয়ে দেবো, মাংসগুলো যাতে সিদ্ধ হয়। এখানে কিন্তু ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে যাবে। যে রেখে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পরে এসে মাংসটা এই যে নাড়া দিচ্ছি। এই যে নাড়া দিয়ে আবার কিছুক্ষণ পর এসে দেখি মাংসটা এই যে হালিম রান্নার জন্য মাংস একদম প্রস্তুত। এখন মাংসের মধ্যে ভিজিয়ে রাখা হালিমের যে ডালের গুঁড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি, আমি ঠান্ডা পানি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা গরম পানি দিতে পারবেন। আমি যে ডেকে দিয়েছিলাম এসে দেখি প্রায় বলক উঠে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন, নাও দিতে পারেন। ওটা আমি দেখার স্কিপ হয়ে গেছে, আপনারা চাইলে দিতেও পারেন। যে এখন হালিম প্রায় শেষের দিকে, এখন আমরা নামানোর কিছুক্ষণ আগে মশলাটা দিয়ে দিচ্ছি। যে বাকি যে তুলে রেখেছিলাম 2 থেকে 3 চামচ মশলা, এই মশলাটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম। যে মশলাটা দেওয়ার পর একটু কতক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো জল দিলাম। দেওয়ার পর হালিম, এই যে আমাদের হালিম রেডি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার আগে বলে নিই হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা যারা হালিম খেতে চান তারা আমাদের বাড়িতে চলে আসবেন, রান্না করে খাওয়াবো। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।